মহাকুম্ভে নিখোঁজের তালিকা দীর্ঘ হচ্ছে। এবার বৈদ্যবাটী প্রৌঢ়ের নিখোঁজের খবর পাওয়া গেল। আগেরবার মহাকুম্ভ থেকে ফিরেছিলেন, এবার প্রয়াগরাজে মহাকুম্ভে গিয়ে নিখোঁজ হলেন বৈদ্যবাটীর প্রৌঢ়। প্রয়াগে কুম্ভে পুণ্যস্নান করতে গিয়ে নিখোঁজ বৈদ্যবাটীর বাসিন্দা দীনেশ ঘোষ। পরিবারে বাড়ছে উৎকণ্ঠা। গত 27শে জানুয়ারি প্রতিবেশী দুইজনকে সঙ্গে নিয়ে মহাকুম্ভে গিয়েছিলেন বৈদ্যবাটী জে.এন. গুপ্তা লেনের বাসিন্দা বছর 48-এর দীনেশ ঘোষ। পেশায় মাছ ব্যবসায়ী দীনেশ ধর্মে কর্মে বিশ্বাসী ছিলেন। এর আগে বেনারস, কাশী, গয়ায় গিয়েছিলেন। 2013 সালে মহাকুম্ভে গিয়েছিলেন, তবে সেবার বাড়ি ফিরেছিলেন ঠিকঠাক, কিন্তু এবার তার খোঁজ পাওয়া যাচ্ছে না। বাবাকে খুঁজে পেতে উত্তরপ্রদেশে রওনা দিচ্ছেন ছেলে হিরণময়। দীনেশের পরিবার সূত্রে জানা গেছে, গত 27শে জানুয়ারি আনন্দবিহার মেলে সাঁতরাগাছি থেকে ট্রেন ধরে দীনেশ ও তার প্রতিবেশী দুই যুবক শুভঙ্কর জানা ও সন্টু মণ্ডল পরদিন দুপুর 2টায় পৌঁছান প্রয়াগরাজে। 29 তারিখে ভোর 5:30টায় সঙ্গম ঘাটে স্নান করতে যাওয়ার সময় নিখোঁজ হয়ে যান দীনেশ। তারপর থেকে আর তার খোঁজ পাননি শুভঙ্কর ও সন্টু। ঘাটে মাইকে প্রচার করেও খোঁজ পাওয়ার জন্য ঘোষণা করেন, কিন্তু কোনোভাবেই খোঁজ পায়নি তারা। দীনেশের পরিবারকে নিখোঁজ হওয়ার খবর জানান তারা। প্রয়াগরাজ থেকে বেনারসে বিশ্বনাথ মন্দিরে যাওয়ার কথা ছিল, সেই মতো খোঁজার জন্য সেখানে নির্দিষ্ট হোটেলে যান দুই যুবক, কিন্তু সেখানেও পাওয়া যায়নি তাকে। দীনেশকে না পেয়ে আজই তারা বাড়ি ফিরে আসেন। পরিবারের তরফে ছেলে প্রয়াগরাজের জর্জটাউনের হেল্পলাইনে ফোন করেন, ছবিও নাম ঠিকানা দেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো ফোন আসেনি। অসুস্থ হলো না হারিয়ে গেল কিছুই বুঝতে পারছে না তার পরিবার। তাতেই দুশ্চিন্তায় রয়েছেন সকলে। এর আগেও কুম্ভ মেলায় গিয়েছিলেন দীনেশ, কিন্তু এই পরিস্থিতিতে পড়তে হয়নি পরিবারকে। মানে আপনি তো ছোটবেলা থেকে দেখছেন ভাইকে? না, কি ঘটনা ঘটেছিল বলতে আমার ভাই বউ বিস্তারিত সবটুকুই আপনাকে জানিয়েছে। কেমন এখন কথা হচ্ছে, আমাদের এতটা টেনশন হতো না। ভাই তো এমনি ধর্মভীরু মানুষ, ও ধর্ম ভালোবাসে, ও নানান তীর্থস্থানে যায় এবং ঠিক সময় চলে আসে। গিয়ে ওখানে পৌঁছে আমাদের ফোন করে জানায় বা যাচ্ছি বা হোটেলে উঠেছি বা পুজো দিয়েছি, এইসব তোরা খেয়েছিস কিনা, ওদেরকে ফোন করে বাড়ির ফ্যামিলিকে। কিন্তু এই মুহূর্তে আমাদের এতটা টেনশন হতো না যদি না ওখানে দুর্ঘটনাটা ঘটতো। বেসিক্যালি এই দুর্ঘটনাটা ঘটেছে বলেই আমাদের এই টেনশনটা হচ্ছে। ওকে কোনো রকম মানে কোনোভাবে ওর কোনো খবরটা পাচ্ছি না, ও দলচ্যুত হয়ে গেছে। সেইভাবেই আমি পোস্ট করেছিলাম ফেসবুকে, যে ভাইপো করেছে যে যদি এইটা হয়, যাই হোক মানুষের মধ্যে এটা ভালো লেগেছে, যে যার জন্য মানে পোস্টটা অনেক শেয়ারও হয়েছে, যার জন্য মানুষ জানতে পেরেছে। এখনই দেখি ভাইপো যাক, যেভাবে যদি ভাই ফিরে আসুক, ভালোভাবে আসুক, এইটুকুনি চাওয়া, আর কিছু না। আমার নাম নমিতা বাড়ই। বলছি যে কি হয়েছিল, কবে বেরিয়েছিল? আমার সঙ্গে দেখাও হয়নি। আমি বিয়ে বাড়ি গেছিলাম সোমবার দিন। আমাকে 7টার সময় ফোন করেছিল যে তোমরা বিয়ে বাড়ি থেকে ফেরো, আমার সঙ্গে দেখা হচ্ছে না, আমি যাচ্ছি কুম্ভ মেলা, শনিবার দিন ফিরবো। এবার শনিবার দিন ফিরবো বলেছে, আরো দুজন ওর সাথে ছিল। এবার তাদের ফোন নাম্বারে আমি জানতামও না। আমি জেনেছি তোমার বুধবার সন্ধ্যাবেলা জেনেছি যে একে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওরা ফোন করেছিল আমার ছেলেকে যে কাকাকে খুঁজে পাচ্ছি না। এবার যখন খুঁজে পাচ্ছি না, এবার তো ওর কাছে ফোন ও ইউজ করে না। এবার ফোন ইউজ করে না বলে আমরা বলছি ও এত লোক নয় যে ফোন না করলেও পাশে কারো ফোন থেকে হোক আমাদের তো জানাবে। আমরা এই 2 দিন ধরে ওর সঙ্গে কোনো যোগাযোগ নেই। এবার এরা বলছে আমরা তো চান করতে গিয়ে কাকার সাথে আমাদের এদিক ওদিক হয়ে গেছি, নাহলে কাকা আমাদের সাথেই ছিল। এবার সেই ছেলেগুলো ফিরে পড়েছে, ছেলেগুলো এসেছিল এখানে। ওরা ওই ঘটনা ওদের কাছ থেকে এইটুকুই শোনা, আমরা আর কিছু জানি না। যাদের সাথে গেছিল হ্যাঁ, তারা ফিরে এসেছে। তারা এই খানিকক্ষণ আগে এসেছিল। তারা বলেছে যে আমাদের সাথে কাকার কোনো আলোচনাও হয়নি। হ্যাঁ, বলেছিল বেনারস যাবো, যে আমরা চান করে বেনারস যাবো, কিন্তু ওরা বেনারসেও গেছিল, কাকাকে খুঁজে পায়নি। তারপরে আবার ফিরে ওরা চলে এসছে বেনারস থেকে। ওরা যোগাযোগ করেছে বা নিখোঁজ জায়গায়? হ্যাঁ, ওরা সব জায়গায় খোঁজাখুঁজি করেছে, বলেছে যে কোথায় অ্যানাউন্স করেছে। আমার ছেলের সঙ্গে যখন যোগাযোগ হয়েছে ওরা সব চারিদিকে দেখেছে, কিন্তু এবার তারপর থেকে ওর কোনো খবর। কবে লাস্ট কথা হয়েছে আপনার সঙ্গে? আমার সাথে সোমবারই লাস্ট কথা হয়েছে, আমার সাথে আর কথা হয়নি। কি বলেছিল? বলেছিল আমি তোরা সাবধানে বিয়ে বাড়ি থেকে ফের, দেখা হচ্ছে না, আমি শনিবার দিন ফিরবো। আমার সাথেও হয়নি, মেয়ের সাথে হয়েছে, পাশেই আমি ছিলাম। এরকম কথা হয়েছে। ফোনটা আমার জায়ের কাছ থেকে করেছিল। কি করতেন আপনার স্বামী? এমনি ভালো। কি করতেন? ব্যবসা কি করতেন? ওই তো মাছের ব্যবসা করতো আর লন্ডির দোকানে পেস্ট করতো। আচ্ছা। আর ঘুরে বিক্রি করতো মাছের। আর এটা পেস্টটা বিকেল বেলার দিকে দোকানটা খুলতো। উনি কি মাঝে মধ্যে যে বেরিয়ে যেত তা নয়, ও যেখানে খুব হতো ঘুরতো। তারাপীঠ ঘুরতে ভালোবাসে, কামাখ্যা যায় আবার চলে আসে। আর কুম্ভ মেলাও একবার গেছিল, ও তো ছবি আছে ওখানে, সেইখান থেকেও আবার ফিরে চলে আসে। ও টাইম যেটা বলে সেটাও ঠিকই চলে আসে, যে আমি এইটাই যাচ্ছি। কিন্তু আবার
যদি অসুবিধা থাকে ফোনে কারো ফোন থেকে জানিয়ে দেয়। আমার ছেলের নাম্বার আমার নাম্বার মুখস্থ আছে। তারপরে এই স্নানে একটা দুর্ঘটনা ঘটেছে। হ্যাঁ, ওই তারপর থেকেই যে কি হয়েছে আমি ওটা বুঝতে পারছি না, আমরাও এখান থেকে বুঝতে পারছি না। ওইটা শোনার পর থেকেই ওর সঙ্গে যে যোগাযোগ করতে পারিনি। এদের সাথে যোগাযোগ করেছি যারা দুজন গিয়েছিল। উৎকণ্ঠা বাড়ছে তো নাকি আপনাদের? এবার ওই টেনশনই তো আমার ছেলে যাচ্ছে ওখানে, আবার আমার ছেলেও তো এক্ষুনি বেরোবে, রেডি হবে, সেই অত দূরে আমার ছেলে যাচ্ছে। এবার তো আমরা বুঝতে পারছি না যে কি হচ্ছে, ওখানে না গেলে বুঝতে পারছি না। কি চাইছেন আপনারা? আমরা এবার কি চাইবো, ফিরে আসুক চাইছি। এবার আপনারা যদি সাহায্য করেন একটু খোঁজার চেষ্টা করছি, আর তো কিছু নয়। মিসিং কোন ডায়েরি করেছেন? ডায়েরি ওখানে গেছিল ছেলে বলতে পারবে, ওইটা আমি তো বলতে পারবো না। বাবু আই জানেন আপনার নামটা? আমার নাম সন্তোষী ঘোষ। মঙ্গলবার দিন রাত্রিবেলাতে তো আমরা সারা রাত শুয়ে পড়ি, এসে গেছিলাম তো আমরা রাত্রিবেলাতে শুয়ে পড়ি। ভোরবেলা উঠি আমরা 5:30 4:30টার সময়। উঠে গেলাম বাথরুম করে যে যা চান করবার জন্য বেরিয়ে পড়ি। তো বেরিয়ে এবার সঙ্গমের দিকে যাচ্ছিলাম, তখনই রাস্তা থেকে মানে একদম তো সঙ্গমের একদম মেন চৌড়া রাস্তা আছে, ওইটা থেকে ঘাটগুলো ভাগ হয়ে যায় একটা একটা করে। তো এই মেন রাস্তা থেকেই গিয়ে ওখান থেকেই আলাদা হয়ে গেছি ভিড়ের মধ্যে। মানে পার্টিকুলার কোন জায়গাটা থেকে তোমরা? একদম মেন ঘাটের ওখানেই, সঙ্গমের ওখানেই, মেন সঙ্গমের এদিক দিয়ে যেটা দিয়ে দেখবেন একটা সঙ্গম বলে লেখা রয়েছে ওপরে, এতে গেট করা রয়েছে, একটা বড় গেট করা রয়েছে সঙ্গম বলে। গেট থেকে পার হয়ে এরকম রাস্তাটা ঘুরে যাচ্ছে, ঘুরে গিয়ে সামনেটা পুরোটা গিয়েই সোজা এই সঙ্গম নেমে যাচ্ছে পুরো গঙ্গা জলে। ওইখানেই যেতে যেতে রানিংয়ের মধ্যেই হারিয়ে গেছে। ঠেলাঠেলিটা একটু হয়েছে, তো একটু ভিড় ছিল ভালো রকমই, ওই ভিড়েতেই হারিয়ে গেছে। আপনারা কবে বেরিয়েছিলেন এখান থেকে? আমরা বেরিয়েছিলাম এখান থেকে 27 তারিখ সকালবেলা। সাঁতরাগাছি থেকে ট্রেন ধরেছি এবং আমরা পৌঁছেছি ওখানে ওই 28 তারিখ বলে 2:30 নাগাদ, 2:30 নাগাদ নেমেছি। তারপর তোমরা কি খোঁজাখুঁজি করেছিলে ওখানে গিয়ে আমরা এমনি যেখান থেকে অ্যানাউন্সমেন্ট করানো হয় ওখান থেকে অ্যানাউন্সমেন্ট করেছিলাম অনেকবার, 8-10 বার আমি নিজে গিয়ে বলেছি, ঠিক আছে। কারণ ওরা তো আমাদের ভাষা বুঝতে পারবে না, আমি বাংলাতেই বলেছি, হ্যাঁ কাকা যদি তুমি দেখতে মানে যদি নাও শুনতে যদি পাও তাহলে আমরা এখানে তো থাকবার কথা ছিল না, আমাদের থাকবার কথা ছিল বেনারসে। এখান থেকে পুজো দিয়েই সকালবেলায় বেরিয়ে যেতাম আমরা বেনারসে। তো গিয়ে ওই বলে দিলাম তবু যে কাকা তাহলে যদি না এখানে দেখতে পাও তাহলে বেনারসে চলে যাবে, আমরা বেনারস বেরিয়ে যাচ্ছি। ওই ঘাটেই অ্যানাউন্সমেন্টের ব্যবস্থা ছিল? হ্যাঁ, ঘাটেতেই চারদিকে এমনি অ্যানাউন্সমেন্ট, সবাই তো বহু লোক হারিয়ে গেছে, এবার 1000 লোকে অ্যানাউন্সমেন্ট করছে, তার মধ্যে আমরাও 8-10 বার আমরাও দাঁড়িয়ে ওখানে ইনস্ট্যান্ট দাঁড়িয়ে অ্যানাউন্সমেন্ট করেছি। ফোন তো ছিল না ওনার কাছে? না, ফোন তো ওনার কাছে নেই, উনি তো ফোন ইউজ করে না। আপনাদের ফোন নাম্বার ছিল? আমাদের কাছে আমাদের ফোন নাম্বার ছিল না, আমরা ফোন নিয়ে গেছিলাম দুজনে মিলে। না, আপনার ফোন নাম্বার জানতো উনি? না, তাও তো ছেলের নাম্বার তো জানে, আমাদের নাম্বার না জানলে যখন হয় তারপরেই আমরা সঙ্গে সঙ্গে ছেলেকে ফোন করে জানিয়ে দিই, তার অ্যানাউন্সমেন্ট করবার পরই, যে হ্যাঁ তোর বাবাকে দেখতে পাচ্ছি না। যদি তোর বাবা ফোন করে তাহলে আমাকে ফোন করে বলবি যে হ্যাঁ এই জায়গাতে আছে। যে পদপিষ্টের একটা ঘটনা ঘটেছে। না দেখুন, আমরা যখন গেছিলাম তখন ওরম অবস্থায় হয়, মানে ওরম অবস্থা ঠেলাঠেলি হয়েছে। দেখুন একটা জায়গাতে যখন লোক আসবে, অত বেশি লোক, এমনি ঠেলাঠেলি একটু হবে, ঠিক আছে, কিন্তু আমরা তো ওই জায়গাতেই দাঁড়িয়েই চান করেছি, আমরা তো বিনা চান করেই তো চলে আসিনি, আমরা চান করেছি সব কিছু করে, একজন দাঁড়িয়ে একজন চান করতে গিয়ে 3 জন গেছি, তার মধ্যে কাকা হারিয়ে গেছে। এবার আমি আর সন্তু বলে ছেলেটা ছিল, দুজনে মিলে আমি ফার্স্টেও চান করতে গেছি, আমি সব জিনিসপত্র নিয়ে দাঁড়িয়েছি, তারপরে আমি গেছি আবার চান করতে। কি মনে হচ্ছে, কি অসুস্থ হয়ে পড়েছেন, কিছু এরকম কিছু হবে না হারিয়ে গেছেন? অসুস্থ হয়ে গেছেন, এবার কি আমরা নিজেরাও বুঝতে পারছি না যে জিনিসটা কি হয়েছে। এবার হারিয়ে গেলে তো ফোন করতো বা? হ্যাঁ, আমিও সেটাও নিজেও ভাবছি এটা, কিন্তু ওই রকম সিচুয়েশনও যে এই যে পদপিষ্টের যে সিচুয়েশনটা, সেরকম সিচুয়েশনও ছিল না, অত মানে ভিড়টাও ছিল না যে একদমই যে এরকম। যখন পদপিষ্টটা হয়েছে, ওটা হয়েছে বোধহয় 1টা থেকে 2টো এরকম নাগাদ হয়েছে। তারপরে তো আপনারা চান করতে গেছেন? আমরা গেছি তখন ধরুন না ওই 4:30 তো উঠেছি আমরা, 5টা 5:30 ওই 5:30 6টা নাগাদ আমরা গেছি চান করতে। তখন একটু হালকা ছিল, তবু অতটা ছিল না যে। কি মনে হচ্ছে যে কি হতে পারে, অসুস্থ হতে পারে না? কি করে বলবো বলুন তো, আমি নিজে এবার কি মন থেকে কি চাইছেন? যা চলে আসুক বাড়িতে, এটাই চাই। এবার এখন ভালোভাবে চলে আসুক, সেটাই চাই নিজে। ওরা অনেকে খুঁজেও পাচ্ছে তো নাকি? হ্যাঁ, খুঁজে পাচ্ছে তো, যারা ওখানে হেল্পলাইন থেকে হেল্পও করছে পুলিশেরা। পুলিশকে জানিয়েছেন সেই সময়? হ্যাঁ, আমরা ওই তো এর সামনে চকিতে গিয়ে তো যে পোল চকিগুলো আছে ওতেই গিয়ে অ্যানাউন্সমেন্ট করিয়েছিলাম,
তারপর তো এমনি তো মিসিং কিছু করেছেন? মিসিং না, এমনি মিসিং কিছু করা হয়নি। মিসিং কেননা আমরা জানতাম যে যদি ওখানে না, যদি বেনারস চলে যায়, সেই জন্য আমরা বেনারস চলে গেছি। কেননা আমাদের বেনারসে গিয়ে থাকবার কথা ছিল। কোন হোটেলে আছে? এবার যেখানে হোটেলের কথা বলেছিল ওখানে গিয়ে, যেখানে সন্তু আর ওরা গিয়ে যেখানে থাকে সেখানে গিয়েও আমরা খোঁজ খবর নিয়েছি, সেখানেও দেখি যে আসেনি। এবং আমরা জানতাম যে হয়তো যদি মণিকরণী ঘাটে থাকে তাহলে মণিকরণী ঘাটে গিয়েও আমরা 4-5 ঘন্টা বসছিলাম, সেখানেও দেখতে পাইনি কোনোরকমভাবে। কাশিটা পুরোটাই খোঁজাখুঁজি করেছি, কাশিতে গিয়েও অ্যানাউন্সমেন্ট করেছিলাম 2-3 জায়গায়, ঠিক আছে, কিছুই খুঁজে পাচ্ছেন না? খুঁজে পাইনি। কি নাম তোমার? আমার নাম শুভঙ্কর জানা। মানে কোনো বেরিয়ে যাওয়ার মানে কাশি মানে চলে যাওয়ার কথা বা এরকম কোনো কথা বলেছে যে না না, আর ভালো লাগছে না? আমাকে কিছু বলেনি এরকম কিছু। আপনার সাথে আরেকজন গেছিল, তার নাম সন্তু কি? সন্তু মণ্ডল। ও কি এক্স্যাক্টলি 27 তারিখ আনন্দ বিহার এক্সপ্রেস ধরে ওরা সাঁতরাগাছি থেকে। 10টায় ছাড়ার কথা ছিল, যেটা ছাড়তে ছাড়তে একটু লেট হয়। আর ওদের 27 তারিখ 12:45-এ ঢোকার কথা ছিল, ওরা ঢুকেছে 28 তারিখ এই 12টার দিকে। 28 তারিখ সকালবেলা 12টার দিকে। তারপর ওরা ওখানেই রেস্ট নেয়, 29 মানে ওখানেই রেস্ট নেয় সব কিছু। তারপর 29 তারিখ ওইরকম একটা ঘটনা ঘটে। 29 তারিখ মানে সকালবেলা, মানে একদম মিড নাইট 1টা-1:30টার সময় এরকম ঘটনাটা ঘটে। আর 29 তারিখ ভোরবেলা ওরা তখন ওই ঘটনাস্থলে ছিল, কিন্তু সবাই ঘুমাচ্ছিল। কেউ ওইখানে ওই কিছু হয়ে যাওয়া বা ওই মানে ওদের কথা অনুযায়ী যে ওইখানে ওরকম কিছু হয়নি। তো পদপিষ্টের যেখানটা হয়েছে সেখানটা ছিল না সেই সময় ওরা কেউ ছিল না। আর ওরা যে গেট থেকে মানে ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে, সেটা হচ্ছে তোমার পোস্ট নাম্বার ছিল 124 থেকে 132। হ্যাঁ, আর সবার চান করার কথা ছিল 1 নম্বর ঘাটে। তো এদের মধ্যেই সবাই 4টে নাগাদ করে উঠে 5:30 নাগাদ করে ওরা রওনা দেয় চানের উদ্দেশ্যে। তারপর 6টা নাগাদ করে এক্স্যাক্টলি আলাদা হয়ে যায় ওরা, ভিড়ের জন্য ঠেলাঠেলিতে এদিক ওদিক করে আলাদা হয়ে যায়। তারপর থেকেই খোঁজ পাওয়া যাচ্ছে না। আমি কুম্ভমেলার হেল্পলাইনে হেল্প ডেস্ককে ফোন করেছিলাম, তো ওখান থেকে একটা টিকিট রেস করেছে, কমপ্লেন করেছি। আর কমপ্লেন করার পর ওখান থেকে তো আপাতত কিছু আমি জানতে পারিনি। আর ওইখানে সরকারি আধিকারিক ইউপি পুলিশের ওয়েবসাইট থেকে নাম্বার পেয়ে আমি একটা ফোন করি। ওনারা জানান যে যদি কিছু পাই আপনি ডকুমেন্টস সব পাঠিয়ে রাখুন, আধার কার্ড, ফটো এক্সেট্রা। তো সব কিছু জানানোর পর উনি বলেন যে যদি কিছু খোঁজ পাই তাহলে জানাবো। এটাই চলছে। আর লোকাল পুলিশকে জানিয়েছো? হ্যাঁ, লোকাল পুলিশকেও জানিয়েছি। ওনারা বলেছেন যে এই মুহূর্তে এখান থেকে তো হেল্প করা সম্ভব নয়, যদি তোমরা ওখানে যাও, যদি ওখানে কোনো কিছু দরকার লাগে, যে ওখানে গিয়ে তোমরা কিছু খুঁজে পাচ্ছ না বা কোনো অসুবিধা হচ্ছে, তাহলে এখান থেকে আমরা হেল্প করে দেবো। আর সঙ্গে কারা গেছিল? সঙ্গে 2জন গেছিল। তাদের নাম হচ্ছে, দেখুন ডাক নামটা আমার এই মুহূর্তে জানা, একজন শুভঙ্কর জানা আর একজন সন্তু, এমনি টাইটেলটা জানা। একজন শুভঙ্কর জানা আর একজন সন্তু। এনারা বাবার সাথে টুকটাক ঘুরতে ঘুরতে সব জায়গাতেই যায়। হ্যাঁ, আগেও এরকম প্রচুর জায়গায় এরা ঘোরে, অসুবিধা নেই। পাড়ার ছেলে, বন্ধু বান্ধব, এরা এরকম সব জায়গাতেই ঘোরাফেরা করে, ঠিক আছে। তো ঘুরে টুরে এরা এসেছে। তো এরকম আগেও হয়েছে যে দুজনে মানে 2-4 জন একসাথে ঘুরতে গিয়ে বাবাদের যারা গেছিল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। তো বাবা কি করে, অন্য কারো ফোন থেকে হোক কন্ট্যাক্ট করে নেয় বাড়িতে। হ্যাঁ, না, বাবা ফোন ব্যবহার করে না কোনোদিনই। তো অন্য কারোর ফোন থেকে হোক ফোনটা ব্যবহার করে আমাদেরকে জানিয়ে দেয়, যেহেতু বাড়ির নাম্বার মুখস্থ আছে, যে আমরা আলাদা হয়ে গেছি, দলচ্যুত হয়ে গেছি, তাহলে ওদেরকে বল ওরা চলে আসছে কি বা ওরা কোথায় আছে, তাহলে মিট করে নেবো। তোমরা কি মনে করছো যে মানে বাবা ফোন করছে না? এটা একটা টেনশনের মধ্যে আছি, যেহেতু ওখানে দুর্ঘটনা ঘটেছে, তাই জন্য টেনশনের মধ্যে আছি যে কি হলো না হলো। আজ আমি মানে সবার সাথে তো ওখানে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, অ্যানাউন্সও করিয়েছি। আর ওখানে যিনি দেখছেন কেসটা, তার কাছেও আমার ডকুমেন্ট আছে। যদি কিছু মানে এরকম কিছু সিরিয়াস কন্ডিশন হয়ে যেত, তাহলে নিশ্চয়ই খবর এখনো এত অবধি পেতাম। আর সেটাও হয়নি, ফোনও করছে না, তাহলে কি কিছু হলো? এটাই টেনশনে আছি, আর কিছু না। তুমিও তো যাচ্ছ? আমিও যাচ্ছি। আজকেই 6:50 নাহলে 7:35-এর লোকাল আছে, জেনারেলেই যাওয়া হবে। গিয়ে যদি কিছু যোগাযোগ করতে পারি, ওখানে রিপোর্ট থানায় মিসিং ডায়েরি করাবো। আর যদি কিছু হেল্প পাই ওখানে গিয়ে, ব্যাস। আমার নাম হিরণময় ঘোষ। আয়েশা আলমের রিপোর্ট, বেঙ্গল আনলিমিটেড। রয়েছে আরও খবর, আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে।